নৈহাটির বড়মার পুজোর আগে প্রস্তুতি তুঙ্গে, সম্পন্ন চক্ষুদান, গয়নায় সজ্জিত বড়মা। বড়মার আরাধনায় মেতে উঠবে ভক্তরা। পুজোয় অপ্রীতিকর ঘটনা রুখতে ইতিমধ্যেই তৎপর রয়েছে প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আমরা দেখে থাকি সারা বছরে এখানে ভিড় জমান ভক্তেরা, অবশ্যই বড়মার দর্শন করার জন্যই ভিড় জমান ভক্তেরা। এবং কালী পুজোর আগের দিন একেবারে প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে রয়েছে। সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই চক্ষুদান এবং গয়নায় সজ্জিত বড়মা। আমরা একেবারে নৈহাটির সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নৈহাটি থেকে প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, আমরা দেখে থাকি সারা বছরে কিন্তু বড়মার দর্শনের জন্য প্রচুর ভক্তেরা সেখানে গিয়ে হাজির হন, এবং কালী পুজোর একেবারে আগের দিন সেখানের কি ছবি এই মুহূর্তে? দেখো, আগামীকাল কালী পুজো, কিন্তু আজকের তুমি নৈহাটির যদি চিত্রটা দেখো তা কিন্তু সম্পূর্ণটাই আলাদা। মনে হবে যেন আজকেই কালী পুজো। ইতিমধ্যেই বড়মার মন্দির সেজে উঠেছে সুসজ্জিত আলোকসজ্জা। আমার চিত্র সাংবাদিককে দেখানোর জন্য বলবো, এই মুহূর্তে বড়মার মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। বড়মার মন্দিরের যে গোটা মন্দির তা সুন্দর আলোকসজ্জায় ইতিমধ্যে সজ্জিত করা হয়েছে, এবং অপরদিকেও একটি ট্রাস্ট লাগানো হয়েছে। সেই ট্রাস্টের মধ্যেও বিভিন্ন রকম অত্যাধুনিক আলো লাগানো হয়েছে বড়মার মন্দিরকে সাজানোর জন্য। আলোকসজ্জা দিয়ে আরেকটু বলতে পারি, আমার পিছনেই রয়েছে বড়মার মূর্তি, যেটা আগামীকালকে পুজো হবে, যা ইতিমধ্যে শেষ বেলার প্রস্তুতি তুমি বলতে পারো। ইতিমধ্যেই মায়ের চক্ষুদান হয়ে গিয়েছে, এবং তারপরে কিন্তু গয়না দিয়ে এখন মাকে সাজানো হচ্ছে। নিরাপত্তার বেষ্টনী তুমি যদি বলতে পারো, তাহলে এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে একাধিক পুলিশ উচ্চপদস্থ যারা কর্তারা, তারা ইতিমধ্যেই কিন্তু এখানে বৈঠক করছেন। তারা কিন্তু পুরো এলাকাটা খতিয়ে দেখছেন। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু বিশেষভাবে পুলিশের নজরদারি যেমন রয়েছে, অপরদিকে কিন্তু পুলিশের তরফ থেকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও কিন্তু পুলিশের একাধিক ক্যাম্প তৈরি করা হয়েছে। আগামীকালকে বড় মায়ের পুজো। তুমি জেনে রাখো যে এই চলতি বছর 102তম বর্ষে বড়মার এই পুজো কিন্তু পদার্পণ করলো। কথিত আছে ভবেশ চক্রবর্তী, যার হাত থেকেই প্রথম এই বড়মায়ের মূর্তি পূজিত শুরু হয়, সেই ভবেশ চক্রবর্তীর হাত ধরেই আজ 102 বছর তার পরিবারের লোকেরা কিন্তু এই বড়মাকে এখন ট্রাস্টি বোর্ডের যে কমিটি তৈরি হয়, তারপরে কিন্তু বড়মাকে সেই ট্রাস্টি বোর্ডের আন্ডারে দিয়ে দেওয়া হয়। এই বড়মায়ের মূর্তি আগামীকাল তো পুজো 4 দিন ধরে হবেই, তাছাড়াও কিন্তু তারপর থেকে যে একটি বছর কিন্তু বড়মার যে মন্দির রয়েছে সেখানে কিন্তু বড়মা পূজিত হবেন প্রত্যেক দিন। তোমাকে আরেকটা কথা বলে রাখি, আগামীকাল যে পুজো হচ্ছে, আগামীকালের সেই পুজো কিন্তু ঠিক রাত্রি 12টা থেকে শুরু হবে, এবং তিথি মেনে যেভাবে অমাবস্যা তিথি রয়েছে সেইভাবে কিন্তু বড়মার যে পূজিত সেটা সম্পন্ন করা হবে। এবং কালকের পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন বড়মাকে কিন্তু শীতল ভোগ দিয়ে মাকে পুজো দেওয়া হবে, এবং পরবর্তীকালে সেখানে মৎস্য দিয়ে মাকে কিন্তু পুজো করা হবে। এরকম একাধিক জিনিস রয়েছে এই বড়মার পুজো ঘিরে, এবং অজানা প্রচুর কথা রয়েছে। এবং আজকের যে চিত্রটা এই মুহূর্তে নৈহাটি অরবিন্দ রোডে, ঋষি অরবিন্দ রোডের চিত্রটা আজকে কিন্তু সম্পূর্ণটাই আলাদা। এই মাথা থেকে একদম প্রথম পর্যন্ত, অর্থাৎ ঘোষপাড়া রোড এবং অরবিন্দ রোডের যে সংযোগস্থল, সেখান থেকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই নো এন্ট্রি করে দিয়েছেন। কারণ এক ধার থেকে মানুষ আসছেন, অপর ধার থেকে কিন্তু মানুষ বেরিয়ে যাচ্ছে। এই সম্পূর্ণটা যে প্রসেসটা, তা কিন্তু বড়মা পুজো কমিটি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে কিন্তু এই নিয়মটা ইতিমধ্যেই করা হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামীকাল বড় মায়ের পুজো, সকাল থেকেই ডন্ডি কাটা শুরু হবে। ইতিমধ্যে আজকেও ডন্ডি কাটা ইতিমধ্যেই চলছে, আগামীকাল আরো মানুষ ডন্ডি কাটবেন। নিরাপত্তার দিক দিয়ে এবং সম্পূর্ণ দিক থেকে কিন্তু বড়মা পুজো কমিটি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কিন্তু একদমই তৎপর রয়েছে। একেবারে শুভজিৎ, আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে। অবশ্যই নৈহাটি ঘাট সেখানে রয়েছে আমরা জানি, এবং সেখান থেকে বহু পুণ্যার্থীরা আসেন বড়মার দর্শন করতে। সেক্ষেত্রে কালী পুজো উপলক্ষে কি কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, কালী পুজো উপলক্ষে সকাল থেকে যখন ডন্ডি কাটা শুরু হবে, অর্থাৎ আগামীকাল ভোর 3টের থেকে যখন ডন্ডি কাটা শুরু হবে, তারপরে যে নৌকা চলার যে সময়, অর্থাৎ সকাল 6টা থেকে, সেই সকাল 6টা থেকে কিন্তু নৌকা চলার যে সময়সীমা, তা কিন্তু বেশ কিছুটা বিধিনিষেধের দিকে পুলিশের তরফ থেকে করা হয়েছে। কারণ নৈহাটি জুড়ে যেভাবে মানুষেরা ঢল নামে, শুধু নৈহাটি অঞ্চল না, নৈহাটির বাইরের থেকেও বহু মানুষ আসেন বড় মায়ের কাছে পুজো দিতে। তাদের যে মানুষের যে ঢলটা যে নামে, তা সামাল দিতেই কিন্তু
একাধিকভাবে যানবাহনের প্রতি কিন্তু রাশ টানা ইতিমধ্যেই শুরু হয়েছে। শুধু নৈহাটি ঘাট নয়, নৈহাটি রেল স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে বিশেষ করে নৈহাটি লোকাল এসে দাঁড়ায়, সেখান থেকে সরিয়ে কিন্তু 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মে নৈহাটি লোকালকে স্থানান্তরিত করা হচ্ছে এই পুজোর 4 থেকে 5টা দিনের জন্য। এবং সব মিলিয়ে বলা যেত, তোমাকে বলতে পারি যে যানবাহন এবং নৌকা চলাচল বা জলপথ, সেই প্রত্যেকটা দিকেই কিন্তু নৈহাটির পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে নৈহাটির যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, তারা কিন্তু সকলে হাতে হাত মিলিয়ে এই যানবাহনের দিকে কিন্তু কিছুটা হলেও কিছুটা স্থগিত করা হয়, বেশ কিছু সময়সীমা পরিবর্তন করা হয় এবং সেগুলির দিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হয়ে থাকে। শুভজিৎ, কালকেই রয়েছে কালী পুজো, অর্থাৎ রাত পোহালেই কিন্তু কালী পুজো। আজও সেখানে যেমনটা ভিড়, তুমি যেভাবে বলা শুরু করলে যে সেখানে আজকেই কিন্তু দেখে মনে হচ্ছে কালী পুজো, যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। আমি অবশ্যই তোমাকে কথা বলার চেষ্টা করবো। বহু মানুষ এখানে আসছেন। বলছি, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। হ্যাঁ, বড় মা দেখতে আসলেন না কেন? না, আজকে এসেছি, ভিড়টা একটু কম, সেই জন্য আজকে এসেছি। যে জন্য আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে বড়? খুব ভালো লাগছে এখানে এসে। না, এই প্রথমবার আসলাম, শুনেছি, কিন্তু এই প্রথমবার আসলাম, খুবই ভালো লাগছে। দেখো, তোমাকে প্রথম জনের সাথে কথা বললাম, তিনি কিন্তু নৈহাটি থেকে অনেকটাই দূর, কৃষ্ণনগর, সেখান থেকে কিন্তু নিয়ে এসেছেন। আমি তোমাকে আরো কিছু মানুষজনের সঙ্গে কথা বলানোর চেষ্টা করব। অনেক কচিকাছেরা রয়েছে এখানে, তাদের সাথেও একটু কথা বলানোর আমি চেষ্টা করব। নমস্কার, আমি হালিশহর থেকে এসেছি। ভালো লাগছে খুব, ঠাকুরের মুখ দেখতে হলে আরো বেশি ভালো লাগতো। আগামীকাল কেন আসছেন না? আগামীকাল তো পুজো। আগামীকাল অনেক ভিড় হয়ে যায়, তো এখানে পুরো আটকে দেয়, ব্লক করে দেয়, ওই জন্য এখানে আসা হয় না। এই জায়গাতেই কি? হ্যাঁ, ভিড়াতেই আজকে আসা, যদি ঠাকুর দেখা যায় যতটা পরিমাণে। আর দেখা হয়নি, মন্দিরে বন্ধ ঠাকুরের, ওই ফটো তো দেখা একটু আগে করলে পরে ভালো হয়, ঠাকুর যাতে আগের দিন দেখা যায়। দেখো, মানুষের যে একটা ভিড় এড়ানোর যে চেষ্টা, অর্থাৎ দেখো, আগামীকালকে যেমন ভাবে তোমাকে আমি জানাচ্ছিলাম যে এখন থেকে যে পরিমাণ ভিড় নৈহাটি এই ঋষি অরবিন্দ রোডটায় হয়ে শুরু হয়েছে, আগামীকাল যে তার 10 গুণ ভিড় হবে না এমন কিন্তু কেউ বলতে পারবে না। কারণ আমরা জানি প্রতি বছর আমাদের কলকাতা টিভির পর্দাতেই আমরা দেখাই যে বহু মানুষের ঢল নামে এই নৈহাটি এই অরবিন্দ রোডে, বিশেষ করে এই বড় মায়ের পুজো দেখার জন্য, যে কারণে কিন্তু বহু মানুষ আজকেও ভিড় জমিয়েছেন। আগামীকালের পুজো তো রয়েছেই, আজ থেকেই কিন্তু রীতিমতো নৈহাটিতে সাজো সাজো রথ শুরু হয়ে গিয়েছে। শুধু বড় মা নয়, নৈহাটিতে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো রয়েছে, প্রত্যেকটাই কিন্তু সেই পুজোগুলি দেখার জন্য মানুষ ভিড় জমাচ্ছেন। বেশ কিছু পুজো আগেই উদ্বোধন হয়ে গিয়েছে, সেই সব মানুষ যাচ্ছেন ওখানে, বিশেষ করে পুজো দেখতে। এই নৈহাটি বড়মার ঠিক পাশেই রয়েছে সাহেব কলোনি মোড়, তার কাছে রয়েছে নিউ স্টার ক্লাব নামক একটি ক্লাবের পুজো, যেখানে 60 কিলো সোনার গহনা দিয়ে মাকে সজ্জিত করা হয়েছে। সেই পুজোগুলো কিন্তু মানুষ দেখতে আর ভিড় জমাচ্ছেন, এবং যে কারণে আগামীকাল পুজো কিন্তু তার আগেই রীতিমতো সেজে উঠেছে গোটা নৈহাটি অঞ্চল। একেবারেই, অবশ্যই শুভজিৎ, আমরা অবশ্যই আশা রাখছি যে কালকে কালী পুজোর দিনে আমরা অন্যান্য বড় পুজোগুলোও অবশ্যই দেখতে পাবো। এখন আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভজিৎ সিং। নৈহাটির বড় মায়ের পুজোর আগে প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আগামীকাল পুজো রয়েছে, রাত পোহালেই কালী পুজো রয়েছে, এবং কালী পুজোর আগের দিনের যে ভিড়, সেই ভিড়টাও আপনারা দেখলেন। অবশ্যই আগামীকাল যে আরো ভিড় হবে তা কিন্তু স্বাভাবিক, এবং সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যেই জোরদারও করা হয়েছে।